তো দীঘায় আজকে সেকেন্ড ডে আর সকাল বাজে এখন 6:30 আর চলে এসেছি সি বিচে। আর সাথে আছে আমার শাশুড়ি মা আর বাকি দুজন ঘুমাচ্ছে। তো যেহেতু ফটো তুলতে হবে, একটু ভিডিও শ্যুট করতে হবে, তো সকাল সকাল তো আসতেই হবে। আর যে গরম আর রোদ্দুর, তো সকালে আসা ছাড়া তো কোনো কাজ নেই। আর সকাল টাইমটা একটু ভাটা থাকে। তারপর দেখো চলে আসলাম পাথরের ওপরে। আসলে আমি এখানে কি করতে এসেছি আমি নিজেও জানি না। বললাম এখানে একটু ছবি তুলব, কিন্তু ছবি তুললাম না কি করলাম আমি নিজেও কিছু জানি না। তোমাদেরকে বলতেও পারবো না কি পাগলের মতো কি করলাম। তারপরে নেমে চলে আসলাম। আর সেই দিনকে ছিল রবিবার, তো প্রচুর প্রচুর ভিড় ছিল। তো এখানে একটু ফাঁকা পেয়েছিলাম, ভাবলাম এখানে একটু শ্যুট করে নিই। আর কোনো জায়গাতে ফাঁকা পাচ্ছি না যে একটু ফাঁকা জায়গায় ভিডিও শ্যুট করব। তারপর অনেকটা সময় কাটালাম। আর দেখো এইদিকে আমার শাশুড়ি মা কী করছে, এখানে আমি একটা লাভ বানিয়েছি আর উনি ওখানে একটা হাঁস বানাচ্ছে। আমি বললাম অন্য কিছু বানাবো, বলছে না সমুদ্রের পাড়ে হাঁস বানাবো, পরে সমুদ্র এসে নাকি হাঁসটাকে নিয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে ল্যাবটার মধ্যে একটু আমাদের নাম লিখলাম। আর পাশে দেখো আমার শাশুড়ি মা হাঁস আঁকিয়েছে, সেই হাঁসটা রয়েছে। তারপরের কাণ্ডটা দেখো কি হয়। আর ওই দিন ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো এখানে একটা ভিডিও শ্যুটের জন্য এটা লিখেছিলাম। তো কি আর বলবো, হাঁসটাকে তো আগেই জল নিয়ে চলে গেছে, এইবারে আমার লাভটাকে নিয়েও চলে গেল। মানে ভিডিও শ্যুট আমার আর হলো না, মানে যেমন আমি বানাতে চেয়েছিলাম। তো কি আর করা যাবে, কিছু ভালোবাসা এরকমভাবেই চলে যায়। তো সেই সব নিয়ে আর কিছু বলতে চাই না। তো আমরা সকাল সকাল আমি আর এই যে মামনি চলে এসেছিলাম সি বিচে। আর দেখো আসার পরে ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে, হয়তো ওয়েদারটা খুব খারাপ আছে, তার জন্যে চলে যাচ্ছি, রিস্ক নিয়ে লাভ নেই, পুরো অন্ধকার হয়ে গেছে। তো আজকে রবিবার, আর রবিবারে আজকে দীঘায় ভিড় দেখো। কত ভিড় দেখো, ওয়েদার এত খারাপ তাও সবাই স্নান করছে আর এত পরিমাণে ভিড়। তোমরা তো দেখলে ওয়েদার খারাপ ছিল, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল লাস্ট 9:30 পর্যন্ত, আর আমরা যখন ফিরেছি তখন 9:45 বেজে গেছিলো। তারপর চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্টে ছিল ব্রেড, ঘুগনি, তারপরে ডিম সিদ্ধ, জুস, পোলাও, আরও অনেক কিছু আইটেম ছিল। তো আমি যেগুলো নিয়েছি তোমাদের সাথে সেগুলোই বললাম। তো এখানে বসে পড়েছি খাবারটা নিয়ে, বেশি কিছু নেইনি কারণ প্রচণ্ড গরম ছিল, ভালো লাগছিল না খেতে একদমই, কিন্তু খেতে তো হবে। আর দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। আর দীঘায় আসবো, উদয়পুর যাবো না তা তো হতেই পারে না। আর দেখো পাশে আমাদের সাথে কিন্তু অনেকজন অ্যাড হয়ে গেছে, তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো। তারপর চলে আসলাম উদয়পুর সি বিচে। আর টেবিলটা যেহেতু আমাদের রেডি হচ্ছিলো, ভাবলাম একটু এখানে ছবি তুলে নিই। তো এখানে একটু ছবি ফটো তুলে নিলাম। তো সবার সাথে পরিচয় করাবো এখনই। তো দেখো প্রথমে ছিলাম আমরা 4জন, তো এখন হয়ে গেছে আরও 5জন। তো কে কে কোথার থেকে আসলো অবশ্যই বলবো। তো আমাদের এখনও খাবারগুলো দিয়ে যায়নি, তাই আমরা বসে আছি। আর চলে এসছে আমাদের কাঁকড়া, চিংড়ি মাছ, পেয়ারা মাখা, আরও কি মাছ টাছ ছিল। তো আরও কিছু অর্ডার দেওয়া ছিল, ওগুলো এখনও আসেনি। এই যে চলে এসছে আমাদের ফুল গ্রুপ। আর এই যে একটা দাদাও সেই মজা, এই একটাও দাদা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা নন্দাই, আর একটা ননদ, আর একটা বোন, হাই। আর এই যে আমার বর আবার বলছে এদিকে ভিডিও করতে ভালোবাসে না, আবার চশমা পরে পোজ দিচ্ছে। আর এইদিকে দেখো আমাদের শাশুড়ি মা, বাবা মনে হচ্ছে উনি ফরেন থেকে এসছে। এই যে আমাদের ননদ, বাবার তো মানে খাওয়ার জন্য মন খুসখুস করছে যে খাবো না, তুমি এসব করে বেড়াচ্ছ। তো যাই হোক খাবার তো চলে এসেছিলো আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। আর কি বলবো, এতক্ষণ আমার বরের কি মন খারাপ ছিল, তারপরে যেই দাদারা চলে আসলো ওর মনটা তো ভীষণ ভালো গেছে। এখন ওকে যা করতে বলবো তাই করবে, মানে এরকম একটা। আর আমারও খুব ভালো লাগে যে একা একা থেকে একটা গ্রুপ আসবে, আর তার থেকেও বেশি যে সবাই মিশুকে হবে, তার মানে শেখার মজাটাই একটা আলাদা না। তো যাই হোক চলো, আমরা তো ভীষণ মজা করেছিলাম উদয়পুরে। আর তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমি কি করব, সমুদ্রে তো আমাকে যে নামতেই দিচ্ছে না বর। তো আমি এই বালিতে বসে বসে এই কাদা বালি এইসবই মেখে বেড়াচ্ছি, কারণ
যেহেতু কদিন আগে দুর্ঘটনাটা ঘটেছিল, তো সেই কারণে অনেকেই বেশি জলে যাচ্ছে না, হয়তো একটু একটু যাচ্ছে আবার চলে আসছে। আর কি বলবো, সমুদ্রগুলো একটু কেমন কেমন যেন হয়ে গেছে। প্রথম কথা তো পুরো কাদা জল, আর তারপরে হচ্ছে ওর জলগুলোর মধ্যে জেলিফিশ আছে। যখনই মানে নামছি বা কিছু, আমার তো পায়ে 3-4 জায়গায় জেলিফিশগুলো কামড়েছিল। তারপরে বরকে বললাম বেশি দূর যাবো না, তুমি একটুখানি চলো, একটু ভিডিও শ্যুট করে নিই। তারপরে আমার বরকে বললাম এরকম একটা ভিডিও করতে। বাবা, মনে হচ্ছে যে ওয়েটটা মনে একটু বেশি হয়ে গেছে, দুটো পাক দিয়ে আর পাচ্ছেই না আমাকে তোলার জন্য। তো যাই হোক, যেহেতু ওই যে বললাম যে দাদারা চলে এসছে, মন ভালো হয়ে গেছে, এখন যা বলবো তাই করবে। তো যাই হোক, একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর সমুদ্রে তো যদিও এবার স্নান করিনি, কারণ জলটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম কথা ওয়েদার খারাপ ছিল, আর জলটা পুরো কাদা আর ঘোলা। তারপরে এই ভিডিওটা তো আমাকে করতেই হবে, তাই না? তো এখানে একটা রিলস বানিয়ে নিলাম। এই বোতলটা অনেক কষ্ট করে মানে নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে করে, শুধু রিলস বানানোর জন্য। আর তোমরা দেখো, প্রথমে যখন নেমেছিলাম অল্প একটু জল, তারপরে হঠাৎ করে মানে এক পা আগাতেই জলটা পুরো কোমর পর্যন্ত হয়ে গেল। মানে পার নিচে মানে বালিগুলো না মনে হচ্ছে পায়ের তলা থেকে সরে যাচ্ছে এরকম। তো ভয়ে আমি আর বেশি দূর যাইনি, তো ওইখানেই একটু শ্যুট করে নিলাম। আর এইদিকে দাদা দেখো বোতলটা নেওয়ার জন্য তো পাগল হয়ে গেল। ওই দেখো, আমি বলছি আমি একটা রিলস বানাচ্ছি, দাঁড়াও, সে আর সহ্য হবে না। তারপরে বোতলটা এনে ওকে দিয়ে দিলাম, আর এখানে সুন্দর একটা বরের সাথে রিলস বানিয়ে নিলাম। মানে বলেছিল একটাই হবে। তো যাই হোক, এই দেখে আমাদের এই যে ননদ নন্দাই একটু রিলস বানাবে ইচ্ছা করছে, কিন্তু নন্দাই তো কিছুতেই করবে না, বলছে আমি এইসব পারি না, মানে আমার বরের মতোই। তো যাই হোক, এখানে ওরাও একটু ফটোশ্যুট করে নিল। আর মানে ও ঘোরাচ্ছে হাত ধরে, বলছে, আমার বর বলছে যেটা হচ্ছে না হচ্ছে না, ও আবার ওদেরকে দেখাবে কিভাবে করতে হয়। এদিকে নিজে কিছু জানে না, ও আবার নাকি শেখাবে কিভাবে করতে হয়। তো যাই হোক, আমার বর চলে এসছে। আমার বর বলছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো ও দেখাচ্ছে, আর ওইদিকে নরদন্দয় শ্যুটটা করছে। আর এই দিকে এই যে আমাদের ব্যাচেলার আছে 2 দাদা, তো তাদের অবস্থা দেখো। তো যাই হোক, এরকম করে নন্দাই একটু সাহস পেলো রিলসটা বানাতে। তো যাই হোক, কোনো রকমে হয়েছে। আর এইদিকে এরা দুজন মিলে দেখো, এরাও নাকি রিলস বানাবে। এদের তো কেউ নেই, দুজনেই সিঙ্গেল। এবার কে ছেলে হবে আর কে মেয়ে হবে, দেখো লাস্টে ওই হয়ে। এটা কি হচ্ছে ভাই? আমাদের রিলস বানানো দেখে এরাও রিলস বানাচ্ছে। মানে দারুণ দারুণ মজা হয়েছিল। মানে আমাদের রিলস পুরো ভন্ডল হয়ে গেল, ঠিক আছে? তো এরাও তো খুব মজা করেছে, আর আমাদেরও ভীষণ মজা হয়েছে। তারপর চলে আসলাম উদয়পুর থেকে রুমে। তারপর দাদারা এসেছিলো একদিনের জন্য, তো ওরা সন্ধ্যাবেলা বেরিয়ে চলে যায়, আর আমরা রাত্রিটা একটু ঘোরাঘুরি করে সেই ভিডিওগুলো করিনি। তো এখন বাজে সকাল 5টা, রেডি হয়ে গেছি, এখন যাব সি বিচে। কারণ হচ্ছে আজকে আমরা বেরিয়ে যাব, তো সেই কারণে একটু ফটো তুলবো, একটু ঘুরবো। আর দীঘায় আসলে একদম তো রুমে থাকতে আমার ভালোই লাগে না। তারপরে এই যে ঝাউ বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা ছিল, বললাম মেন রোড দিয়ে যাবো না, চলে এই বাগানের রাস্তা দিয়ে সি বিচে যাবো। তো এইখান দিয়ে একটু চলে আসলাম আমরা সি বিচে। তোমরা অনেকেই চেনো এই রাস্তাটা। তো চলো দেখা যাক আজকে কোথায় যাই। আজকেও কিন্তু ওয়েদার বেশি একটা ভালো না, কিন্তু আগের দিনের থেকে একটু ভালো। তারপর চলে আসলাম এই নৌকার এখানটায়, আর এই নৌকার এখানে ফটোশ্যুট রিলস তো দারুণ হয়। তো এখানে দারুণ দারুণ কিছু ফটোশ্যুট করে নিলাম, কারণ একটু তাড়াহুড়োতেই ছিলাম, যেহেতু আমাদেরকে বেরোতে হবে। তো কোনো রকমে এখানে একটু ভিডিও ফটোশ্যুট করে নিলাম। আর তোমরা কি জায়গাটা দেখে চিনতে পারছো যে এটা কোন জায়গায় শ্যুটটা করেছি? যদি জানো অবশ্যই কমেন্ট করো। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো যে কোথায়। এদিকে তো আমার শাশুড়ি মা কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে জানি না। এদিকে আমি আর আমার ননদ মিলে দুজনে মিলে ভিডিও করে নিলাম। তারপরে ভিডিও করতে করতে পেয়ে গেল আমাদের জল তেষ্টা, আর আমরা কেউ জলের বোতলে নিয়ে আসিনি। তারপরে ভাবলাম চলো সকাল সকাল একটু ডাব খেয়ে নেওয়া যাক। তারপরে দুজনে মিলেই ডাব খেয়ে নিলাম। তারপর ডাব খেয়ে আবার চলে যাব সি বিচে। আর সি বিচ থেকে আমাদের ফিরতে হবে রুমে, কারণ আমাদের 9:30টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। বেশি সময় থাকা যাবে না। কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি। মাঝে মাঝে রোদ্দুর উঠছে, আবার রোদ্দুরটা চলে যাচ্ছে, কারণ ওই যে বললাম যে ওয়েদারটা ভীষণই বাজে। তো সবশেষে এটাই বলবো, দীঘাটা আগের মতো নেই, কেমন যেন একটা হয়ে গেছে। আর প্রচুর প্রচুর নোংরা, তারপরে কাদা জল। তো যাই হোক, কিন্তু বছরে একবার তো আসতেই হবে, কিছু করার নেই। তো এখানে দেখলাম, এটা কি আমি জানি না। তো এটা পায়ে যখন লেগেছে পুরো কাটার মতো ফুটে গেছে। আর দেখো, আমি ভাবলাম এটা মরা কিছু বা কোনো একটা ফুল টাইপের, তারপরে দেখি না এগুলো নড়ছে। তো জানি না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। তো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।